নমস্কার দর্শকবিন্দু, খুবই খুশির খবর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার টাকা বাড়িয়ে দিলেন। 1000 টাকার বদলে 1800 টাকা দেওয়া হবে। কোন প্রকল্পের টাকা বাড়ানো হলো, কাদেরকে এই টাকা দেওয়া হবে, সমস্ত কিছুটাই বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে, রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবারও ভাতা প্রদান করে রাজ্য। এবার এমনই একটি স্কিম বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই খবর দিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানালেন যে প্রকল্পের 1000 টাকার বদলে 1800 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার। সম্প্রতি ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়েছেন, জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছেন। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে ঠিক আবারও মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন বা উপলক্ষে আবারও বড় ঘোষণা করেছেন তিনি। এবার থেকে যে প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত আবারও নতুন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ঠিক বিরসা মুন্ডার জন্মদিন 150তম উপলক্ষে। গতকাল বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের নিউ টাউনে আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা। সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবেন। ঠিক আবারও যেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, জয় জোহার প্রকল্পের পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল তৈরি করা হবে। রিপোর্ট বলছেন, জনজাতি উন্নয়ন সম্ভবত যেটা এই বিষয়ে বৈঠক ডেকেছেন মমতা, সেইখানে এই বিষয়ে বিশ্বদের আন্দোলন হতে পারে বলে এই বিষয়ে অনুমান করছেন। ঠিক আবারও যেহেতু জয় জোহার প্রকল্পে 1000 টাকার বদলে বাড়িয়ে 1800 টাকা করা হচ্ছে, ঠিক এরই সঙ্গে ছাত্রছাত্রীদের 310টি নতুন হোস্টেল তৈরি করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রশাসনিক সূত্র করে দাবি করা হয়েছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের ওই বৈঠকের আগামী সোমবার হতে পারে। এদিন গতকাল মমতা দাবি করেন, তার সরকারের বরাবর জনজাতি কল্যাণের প্রধান দিয়েছেন বা তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এই দিন ধামসা মাদল তুলে দেন। এরই সঙ্গে যেহেতু জানিয়েছেন আদিবাসী গোষ্ঠী বা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এই দিন ধামসা মাদল তুলে দেন, সেই সঙ্গে তাদের সঙ্গে নাচের তালে পাও মেলান। গতকাল অনুষ্ঠান থেকে ক্রীড়াক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর আবেদনের কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তাদের কথা উল্লেখ করেন মমতা, বলেন, গর্ব করে কথা বলছি পারি আগামী দিন এইবার অলিম্পিক জিতব। আবারও মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, আগামী দিন গর্ব করে যেটা এবার অলিম্পিক জিতবেন। ঠিক এইবার আবারও নতুন করে যেটা জনজাতি বা গোষ্ঠী আবেদন কথা শোনায় বা মুখ্যমন্ত্রী এই কথাও জানিয়েছেন তাদের কর্তৃত্বের উল্লেখ করে। ঠিক এইবার মূল যে বিষয়টি সেটা হচ্ছে জয় জোহার প্রকল্প। জয় জোহার প্রকল্পের কি, এসটিদের যাদের 60 বছর হয়ে গেছে তাদের একটা ভাতা বা পেনশন দেওয়া হবে, যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা, সেই রকমই জয় জোহার প্রকল্পের এতদিন মাসে 1000 টাকা করে দেওয়া হতো। মুখ্যমন্ত্রীর ঘোষণা, জয় জোহার প্রকল্পের এসটি বা 60 বছরের উপরে বা এবার যারা নতুন আবেদন করবেন, যারা পুরাতন উপভোক্তাও রয়েছেন, এবার থেকে 1000 টাকার বদলে বাড়িয়ে 1800 টাকা করা হলো শুধুমাত্র জয় জোহার প্রকল্পের এসটিদের ক্ষেত্রে। আর এই ছিল আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ঠিক কাদের টাকা বাড়ানো হচ্ছে, মুখ্যমন্ত্রী এইমাত্র জানিয়েছে। আর পরবর্তী লেটেস্ট এরকম ধরনের নতুন ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না অবশ্যই।